বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়ে স্মার্টফোন আমদানিতে বিদ্যমান ৫৮.৬% এর মতো উচ্চ শুল্ক এবং দেশীয় উৎপাদনে প্রযোজ্য ভ্যাট কমানোর অনুরোধ জানিয়েছেন। উচ্চ মূল্যের কারণে বাংলাদেশে স্মার্টফোনের ব্যবহার এশীয় অঞ্চলে অন্যান্য দেশের তুলনায় কম, যা আনুমানিক ৬৩%। উচ্চ শুল্কের সুযোগ নিয়ে অবৈধ ফোন প্রবেশ করায় স্থানীয় বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারের প্রতি বছর প্রায় ২,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বিটিআরসির প্রস্তাবনায় রাজস্ব রক্ষা এবং স্মার্টফোনের ব্যবহার বাড়াতে বিটিআরসি দুটি প্রধান উদ্যোগের কথা উল্লেখ করেছেন। এক, আমদানি শুল্ক উৎপাদন ভ্যাট যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করা, তবে খেয়াল রাখতে হবে যেন স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত না হয়। ২, অবৈধ ফোনের অনুপ্রবেশ রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার চালু হবে। এনইআইআর চালুর আগে বাজারে থাকা বিপুল সংখ্যক অবৈধ ফোনের জন্য আর্থিক ক্ষতি এড়াতে বিটিআরসি সেগুলো ডাটাবেজে যুক্ত করার প্রস্তাব করেছে। এক্ষেত্রে প্রযোজ্য শুল্কায়ন বিষয়ে এনবিআর এর দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।